आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠিত হয়েছে। গেল 10 ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিকুর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয় 15 সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশের টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের 12 জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উঠতি অভিনেতা আরশ খান রয়েছেন এ তালিকায়, যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশের নাম থাকায় সমালোচনা মাতেন অনেকে। এবার আরশ নিজেই সরে যেতে চাইছেন কমিটি থেকে। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন ঘোষণা। রোববার 22 ডিসেম্বর নিজের ফেসবুকে আরশ লেখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এই সম্মান বয়ে বেড়াবো, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরো এক বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরো শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্য পদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আরো লিখেছেন, আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যে কোনো ক্রান্তি লগ্নে দেশের মানুষের পক্ষে থাকব। আরশ ছাড়াও প্রিভিউ কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহান চৌধুরী বেবি, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ,